ওয়াবারাকাতু। আপনারা ঘুমাইয়ে গেছেন নাকি? আমি ওয়াজ করতে হইলে কিন্তু আমার লগে সিলাইতে হইব। রাজি আছেন তো? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. صدق الله العظيم. في شان حبيبه আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরাম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله
মাওলানা। ওই আমার রাজাপুরের যুবক বন্ধুরা রে, ওহ আমার মুরব্বী বাবাজিরা, দুইটা চক্ষু বন্ধ করে দুনিয়ার যায় জামেলাকে পেছনে ফেলে দিয়ে এক ধ্যানে এক খেয়ালে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ঠিক না বেটি? আরো জোরে, আরো জোরে। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবা জিরারে আমার, এই দুনিয়াটা পরে থাকবে, আপনি আমি কিন্তু এই দুনিয়ার জমিনে থাকব না। একটু চিন্তা করে দেখেন, আমরা এই জায়গার মধ্যে অনেক আছি, আমরা নিজ হাত দিয়ে মা বাবা নানা নানি দাদা দাদি নিজের আত্মীয় স্বজনকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে রেখে আসছি। বন্ধু, মানুষ যদি বাংলার জমিন থেকে যদি লন্ডন যায়, আমেরিকা যায়, এই আমেরিকা গেলেও ফোন দিয়া খবর নেওয়া যায়। এই 3.5 হাত মাটির নিচে অনেক জায়গা, এই অন্ধকার কবরের মধ্যে কোনো খবর নেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো আওয়াজে। এই দুনিয়ার মধ্যে কেউই চিরস্থায়ী থাকবো না। কার কখন মালাকুল মউত আসবে, আজরাইল আসবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হয়তো আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, হয়তো আজকের এই মাহফিল আপনাদের কাহারও জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? অতএব চিন্তা করতে হবে। চিন্তা করে দেখেন, আগামী গত বছরে যে এই জায়গার মধ্যে মাহফিল হয়েছে, অনেক মানুষ কিন্তু এই গ্রামের মাহফিলে ছিলেন, কিন্তু এই বছরে এই মানুষগুলা নাই। তারা কোথায়? লন্ডনে, আমেরিকায়, কোন জায়গায়? কবরে। এই কবর থেকে কি আর ফিরে আসবেন? আর কখনো আসবে না। এই কবরে আপনি আমিও যাইতেই হবে। আমরা যতই টাকা পয়সার বাহাদুরি করি, অহংকার করি, যতই টাকাপুরি করি, এই দুনিয়া ছেড়ে, এই দুনিয়াকে ভুলে যে টাকার পিছনে দৌড়াই, দুনিয়া দুনিয়া বলে দুনিয়ার পিছনে দৌড়াই, আপনি আমি কিন্তু এই দুনিয়াটা সারিয়া অন্ধকার কবরে যাইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠি? যত বড়ই এমপি মন্ত্রী মিনিস্টার হন না কেন, এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী আসেন নাই। মন্ত্রীগিরি যতদিন করবেন দুনিয়ায় করবেন, যাদের ধন সম্পদ বেশি অহংকারী করবেন যতদিন দুনিয়ায় করবেন, কবরে যাওয়ার পরে চলবে না। চলবে? আরো জোরে। কবরে যাওয়ার পরে কিছুই চলবে না। দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে যেই সময় কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে কি বলা হয়?
বিসমিল্লাহি আলা না, যার জন সম্পদ বেশি, গ্রামের মধ্যে প্রভাবশালী, বলা হয় বিসমিল্লাহি প্রভাবশালী, হয়নি? বিসমিল্লাহি মন্ত্রী, এটা হয়নি না। যত বড়ই যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এই কবরে রাখার সময় বলবে কি, বিসমিল্লাহি আলা রাসূলিল্লাহ। আর একটা জিনিস চিন্তা করার দরকার, আমরা এখানে আইসি মাহফিল, এখন যদি মাহফিল বইয়া ওয়াজ শুনলাম, অন্য যদি ফজরের নামাজ খান পড়লাম না, ইজাত ওয়াজ শোনার কোনো মানে ঐত্য পারে না। আমরা দিনই কথা শুনমু, শুনিয়া যদি আমল করতাম না পারি, একটু চিন্তা করে দেখেন, এই যে মাহফিল, এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, ঠিক না বেঠিক? অতএব আসেন আমরা দুনিয়ার জায় জামেলাকে পিছনে ফেলে দিয়ে আমরা আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। কে আছে রে জগতে বুঝবে আমরার বেদনা, বুঝবে যেই জন আছেন সে জন সোয়া সোনার মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাড়ি বাড়ি কররে মন, সেই বাড়ি তো তোমার না। যতই বাড়ি বাড়ি করেন, সেই বাড়ি কি আপনার? এই বাড়ি কি আমার? এই বাড়ি কি প্রধানমন্ত্রীর, রাষ্ট্রমন্ত্রী? কাহারও না। আপনি যেই সময় অন্ধকার কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার বাড়িতে থাকবে আপনার ছেলে, আপনার বাড়িতে থাকবে আপনার মেয়ে। আপনি যেই সময় অন্ধকার কবরে চলে যাবেন, অন্ধকার কবরে চলে যাওয়ার সাথে সাথে আপনার ছেলে সন্তানগুলি ঝগড়া করবে, সম্পদগুলা খেয়ে খার থেকে বেশি নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আপনি যে অন্ধকার কবরে চলে গেছেন, আপনি যেই দুনিয়ার মধ্যে ধন সম্পদ রেখে অন্ধকার কবরে গেছেন, আপনার ছেলের সন্তানেরা এইটুক চিন্তা করবে না যে আমার বাবা যদি আজকে ধন সম্পদ না বানাইতো, এই ধন সম্পদ কিন্তু আমি পাই না। অতএব আমার বাবা যেহেতু অন্ধকার কবরে চলে গেছে, আমি যাই আমার বাবার কবরে গিয়ে জিয়ারত করি। আমার বাবার কবরের মধ্যে যদি আযাব হয়, আমি দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিতে পারে। আমরা এই কোনো চিন্তা নাই। এখন কে বাবা মরে গেলেও উলি হইল, খার থেকে খেয়ে বেশি ধন সম্পদ নিতে পারে, বাড়ি খে খার থেকে খয় কোটা বলন নিতে পারে। হাই রে হাই, মার্কেট খে খার থাকি সে নিচতলা নিত না উপরতলা নিত, ওতালইও মাইর। কথা কোন ঠিক না বেঠিক? যতই টাকাপুরি বাহাদুরি করইন রে বাবা, যুবক বন্ধুরা, এটা কিছুই কিন্তু কবরে যাবে না। কবরে যাবে কি? 3 টুকরা সাদা কাপড়।
তিন টুকরা সাদা কাফন। এই তিন টুকরা সাদা কাফন ছাড়া আপনার আমার সাথে অন্ধকার কবরে কিছুই যাবে না। যাইব বাড়ি যাইব, গড় যাইব না। অনেক আসুন একবারে বক্স পালং এখন বানাইছুন 50,000 টাকা দি, এই বক্স পালং লই যাইবে এই খবরও, ঠিক না বেঠিক? যাওয়া যাইব নি? যাওয়া যাইতো নাই। কি এত সময় ধরে ওয়াজ করতেছে, চা নাই কিনলে গা? জিকির করতে রাজি আছেন নি? জিকির করলেন কইলেন বলে দেখো ঢাকার থেকে, আমি কিন্তু ঢাকারও না সিলেটেরও না, আমি কিন্তু গিয়ে এলাকার বর্তমানে। জিকির করলে কইন না যে জিকির করার মতন করলে কেউই কোনো সময় বল ধরার কোনো সুযোগ পাবে না। এখন যদি জিকির করি মুর্শিদ 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 হইয়া যদি লাগাইলাই জিকির, এই জিকিরে কোনো ফায়দা হবে না। জিকির করার মতন করতে হবে। তো জিকির করে লা ইলাহা ইল ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা লা বাইজান নামাজ রোজা সাইরনা, তোমার মা বাবার খেদমত বইল না, আমার নবীর সুন্নত সাইরনা, বাইরে নবীর সুন্নত সাইরনা, আমার আল্লাহর জিকির বইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 রেমন, আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ রেমন, আল্লাহ কর জপনা, আল্লাহ ঘুমাই গেছেন নি? আল্লাহ আল্লাহর জিকির করলে আমার, আল্লাহর জিকির করলে আমার কলবের ময়লা থাকবে না, আল্লাহ আল্লাহ রেমন, আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ রেমন, আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ জোরে জোরে আসমান জমিন গহ তারা, আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গহ তারা, আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির
জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল খাইমু খাইমু আল্লাহর জিকির করলে আমরার আল্লাহর জিকির করলে আমরার কলবের ময়লা থাকবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল জোরে পাগল মন লা আল একবার বাবুলে না রে তোর হইব রে মরণ আল্লাহ এই কবরে সঙ্গের সাথে এই কবরে সঙ্গের সাথে পাইবে নায়ক জওয়ান পাগল মন আল একবার বাবুলে না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল আল্লাহ 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 আল আল্লাহ আল अपने मेहर बान गहन बेजे अपने मेहर बान ओ नबे जे अपने मेहर बान माशाल्लाह দয়া দিয়ে করব মোদের দয়া দিয়ে করব মোদের মুশকিল হাসান ও নবে যে আপনে মেহেরবান আল জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আমি কি গান গাইছিনি সকালে বারালা ফইর না যে নূরপুরি গেটও তাকেও মোল্লায় গাইলিছে গান এই যে আপনি আমি জিকির করলাম এই জিকিরের আওয়াজ কতটুক গেছে কইতা পারেননি খালি এই দুনিয়ায় নাই আমার যুবক বন্ধুরা ইকো বন্ধ করেন এই যে আপনি আমি এই মাহফিলের মধ্যে বসে আমার আল্লাহর নামের জিকির করলাম এই জিকিরের আওয়াজ বেশ হইতে বালাগন গেছে না 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 এই জিকিরের আওয়াজ কিতাবর মাঝে আইছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে 7 আসমান পাড়ি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে গিয়া পৌঁছে যায় আরো উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার
আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা জিকির করতে রাজি আছিনি? জিকির করার মতন হলে গুনাহ মাফ হয়। আর জিকির আরম্ভ করিয়া যদি নাচ গান শুরু করিয়া স্টেজে যদি নাচানাচি লাগাই দেই, ইজার জিকিরে কোনো খাজাইব নি? আইতো নাই। এই যে আমি আপনাদের সামনে জিকির করলাম, আমি কি কিতা নাচানাচি করছি নি? সঠিকভাবে আল্লাহর নামের জিকির করছি। এইভাবে যদি আল্লাহর কোন বান্দা যদি সঠিকভাবে আল্লাহর নামের জিকির করতে পারে, একবার আল্লাহ বলে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার আল্লাহ বলার কারণে এই ব্যক্তির কলব থেকে 10টা গুনাহ জড়াইয়া একবার আল্লাহ বলার কারণে এই ব্যক্তির আমল নামার মাঝে 10টা নেকি লেখিয়া দিলেন। বিশ্বাস আসেনি? জিকির করার মতন করা লাগবো, ঠিক না বেটি? আমাদের মধ্যে তো কিছু আছে, কিছু আছে আমরা তো এখন আসলে ইটা ছাড়া বুঝি না। বর্তমান সময়ের মানুষ আমরা এরকম ওয়াজি ছাড়া বুঝি না। ঢাকা থেকে 60,000 দিয়ে দরকার হইলে বেটারে আমরা আনতাম, 50,000 দিয়ে আনতাম, কিন্তু আইয়া করবো কিতা? আইয়া করবো কিতা? আইয়া ও মুর্শিদ ও হইয়া গেল কি কতটা, ঠিক না বেঠিক? এইভাবে আমাদের মধ্যে কিছু আলিমুলামা আছে, এইভাবে জিকির জিকিরে এমন জিকির বানাইছে, এখন ডিজিটাল জিকির বানাইয়া ফেলাই দিছে। আমিও কিন্তু আপনার কাছে একটা ভুল স্বীকার করি, আর আমিও মাঝখানো এই সমস্ত বন্ডদের সাথে যোগ দিলাইছিলাম, কিন্তু বুঝতাম পারছি যে হক্কানি ফির থাকলে আছেন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। নিজে বোঝার কারণে আজকে এই সমস্ত ফিরদের বিরুদ্ধে বলতেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সিলেটবাসী আমরা যেন কখনো এই সমস্ত বন্ড ওয়াজের জন্য পাগল না হই। কারণ ওয়াজ করাইলে আপনি 1 লাখ টাকা খরচ করিয়া 2 লাখ টাকা খরচ করিয়া যদি এরকম বন্ড ওয়াজি আইনা যদি ওয়াজ করাইন, জিকির করাইন, তে মানুষে আইয়া শুনবো কিতা? আর মানুষে গিয়ে আমল করবো কিতা? কৌকা চাইন আমল করবো কিতা? যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর নামের জিকিরের আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান পাড়ি দিয়াম আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম গিয়া পৌঁছে যাবে। কিতাবের মধ্যে আছে আরশে আজিমের মাঝে একটা নূরের খাম্বা আছে, নূরের কুটি আছে। আপনার আমার জিকিরের আওয়াজ এই নূরের কুটির মধ্যে গিয়া ধাক্কা খাবে। যে সময় নূরের কুটির মধ্যে আপনার আমার জিকিরের আওয়াজ ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার সাথে সাথে নূরের কুটিটা থর থর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে ডাক দিয়া বলবেন, এরে নূরের কুটি, তুমি কেন এইভাবে থর থর করে কাঁপতেছ? নূরের কুটির জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, এই যে তোমার বান্দারা শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রিসালাত সব মাহফিলে বসিয়া, মাহফিলের মধ্যে বসিয়া
আপনি মাবুদের নামের জিকির করতেছে, এই জিকিরের আওয়াজ আসিয়া আমার মধ্যে ধাক্কা খাইতেছে। যে সময় আমি নূরের কুটির মধ্যে আসিয়া জিকিরের আওয়াজ ধাক্কা খায়, এই সময় আমি অস্থির থাকতে পারি না। এই সময় নূরের কুটে ডাক দিয়া বলবে, আল্লাহ ও মালিক, ও আমার মনিব, ও আসমান জমিনের মালিক আর খালিক, আপনার কাছে একটা আবদার করব। এই মাহফিলের মধ্যে আপনার যে সমস্ত বান্দারা বসিয়া আপনি মাবুদের নামের জিকির করতেছে, আপনি এই সমস্ত বান্দাগুলোর জীবনের গুনাহ মাফ করতে হবে। আরো উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আমারা তো আপনারা সকলেও চিনেন না, আমি ঢাকাতে গিয়েছি। আমারা তো আপনারা সকলেও প্রতিদিন দেখুন, মনে মনে ফয়লা কইছেন দেবেটা কিতা ওয়াজ করবো বে। অনেকর মনের মাঝে আইসে রে, এবারে সব সময় দেখি, সব সময় বাজারও চক্কর দেয়। কিন্তু আমার কোনো এখানে ওয়াজ করার মতন কোনো ইলিম আমল আমার মাঝে নাই। আমি আপনাদের মাঝে আইছি কেন খালি শুধু দোয়া নেওয়ার লাগি, কেন আল্লাহর ওলির দরবার আপনাদের কাছে আইছি দোয়া নেওয়ার লাগি। যাই হোক, বলতেছিলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নূরের কুটি আমার যেই সমস্ত বান্দারা আরামে ঘুম হারাম করিয়া এই মাহফিলের মধ্যে আইয়া আমি মাবুদের নামের জিকির করতেছে, নূরের কুটি রে, আমি আমার এই সমস্ত বান্দাগুলোর সামনের এবং পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিয়া আমার এই সমস্ত বান্দাগুলোরে আমি আল্লাহ মিসবাহ বানাইয়া দিলাইছি। বিশ্বাস আসেনি? আরো জোরে, আরো জোরে। আমি ওয়াজ করতে হইলে চিল্লানি লাগে, সিন্নেসু খাইলি তানি জিকির করি আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে, ডাকে আমরা তোমারে আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মওলা রে, ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়াজ যদি হইতো সাল আকবার কতবার হিসাব নাই, আর যদি কই চা দিতাম পারতাম না, আমি উঠি যাই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আজকের এই মাহফিল খুব বরকতপূর্ণ এক মাহফিল। ইনশাআল্লাহ আমার বন্ধুগণ, এই যে মাহফিল, এটা হলো খুব বরকতময় এক মাহফিল। এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে, এখানে বৃষ্টির মতো রহমত আসতে থাকবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইবানে একবারে সিন্নি লইয়া গরো গিয়া ঘুমাই ঘুমাইয়া পরে ঘুমোর মাঝে কইবা স্বপ্ন দেখিয়া সুবহানাল্লাহ। আরো জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই যে মাহফিল, এটা খুব বরকতপূর্ণ এক মাহফিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে ছেলে সন্তান, স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে আল্লাহর হাবিবের মিলাদ সম্পর্কে আলোচনা করতেছেন। কারণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই জায়গার মধ্যে তো মিলাদ হইছে কতবার হিসাব আসেনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে সন্তান সবাইকে নিয়ে ঘরের মধ্যে নবীর মিলাদের আলোচনা করতেছেন। বন্ধুরে, ওহো আমার মুরব্বী বাবাজিরা, এই জায়গার মধ্যে সকলেই আমার বাবা। আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন। তখন সময় আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জাবেরের ঘরের পাশে দিয়ে আটিয়া আটিয়া যাইতেছেন। হঠাৎ করে হযরতে জাবের ঘরের মধ্যে যে মিলাদের আলোচনা করতেছেন, আল্লাহর হাবিবের কানের মধ্যে আওয়াজ আইলো। আওয়াজ আসার সাথে সাথে আল্লাহর হাবিব জাবেরের ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে সময় জাবেরের ঘরের পাশে দাঁড়াইলেন, হযরতে জাবের তখন সময় আলোচনা করা বন্ধ করে দিলেন। জাবেরের সন্তান ডাক দিয়ে বলেন, আব্বু, আপনি নবীর মিলাদের আলোচনা করতেছেন, খুব সুন্দর লাগছে, মজা লাগতেছে। আব্বু গো, আপনি কেন নবীর মিলাদের আলোচনা বন্ধ করে দিলেন? হযরতে জাবের ডাক দিয়া বলেন, সন্তান, আমি যে আমার নবীর মিলাদের আলোচনা করতেছি, আমার মনে হইতেছে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই আশেপাশে কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি জাবেরের আলোচনাগুলি শুনতেছি। বারে গিয়া হইবানে আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম জিকির খালি করি, যদি এখন মানুষ কইব দেখো বেটা ওয়াজ পারে না বলো, জিকির ফরমু, ওয়াজত তো কিছু করার দরকার। নাইলে জিকির হইব, জিকির হইব, চিন্তা করেন না। এমন জিকির হইব একবার স্টেজে সারিয়া লইয়া পড়ে যেটা। বলতেছিলাম
জাবেরের সুলতান ডাক দিয়ে বললেন, আব্বু, ও আমার আব্বু, আপনি নবীর মিলাদের আলোচনা করতেছেন, আমরা শুনতেছি। আপনি কিভাবে বুঝ পাইলেন আল্লাহর হাবিব আশেপাশে কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে? এই সময় হযরতে জাবের ডাক দিয়া বলে, সন্তান, আল্লাহর হাবিব এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আছেন। আল্লাহর হাবিবের নুরানি চেহারা, নূরের গ্রান আমি জাবের নাকের মধ্যে লাগতেছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে এই সময়ে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাবের। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। এই সময় হযরতে জাবের ঘর থেকে বাইরে হয়ে সালামের জবাব দিলেন। জাবের বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে জাবের ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমি জাবেরের ঘরের মধ্যে আপনার নুরানি কদমটা রাখতেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জাবেরের ঘরের মধ্যে প্রবেশ করলেন। জাবেরের ঘরের মধ্যে প্রবেশ করার সময় হযরতে জাবের আল্লাহর হাবিবের পাও মোবারকের দিকে তাকাইলেন। পাও মোবারকের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পাওয়ারতে দুইটা পাওয়ার বীর্য আঙ্গুল আছে। এই দুই পাওয়ার বীর্য আঙ্গুলের উপর বড় করে আল্লাহর হাবিব জাবেরের ঘরে প্রবেশ করতেছেন। আরো জোরে, আরো জোরে। বলতেছিলাম শরীফের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বলতেছিলাম যে সময় আল্লাহর হাবিব দুই পাওয়ার বীর্য আঙ্গুলের উপর বর করে হযরতে জাবেরের ঘরের মধ্যে প্রবেশ করতেছেন। জাবের ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বীর্য আঙ্গুলের উপর বর করে আমি জাবেরের ঘরের মধ্যে প্রবেশ করতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, এরে জাবের, তোমার ঘরের মধ্যে তো আমি নবীর মিলাদের আলোচনা হয়েছে, এই জন্য তোমার ঘরের মধ্যে এমন ভাবে রহমতের ফেরেশতারা আসছে, আমি নবী তোমার ঘরের মধ্যে আমার পাওটা ফেলাইবার মতন কোন জায়গা আমি দেখতে পারতেছি না। সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এখন বিশ্বাস হইছে নি কেন যে রহমত নাজিল ওর? আর এখন যে সময়, এই সময় হইল রহমতের সময়। আজকে আমার গলার কন্ডিশন বালা নাই, আজকে আরো গানো প্রোগ্রাম আছিল। আমার বন্ধুগণ,
বলতেছিলাম এই মাহফিলের মধ্যে মিলাদ হয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে সালাতু সালাম দেওয়া হয়েছে, মিলাদ হয়েছে, দোয়া হয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য রহমতের ফেরেশতারা এখানে আসবে। বিশ্বাস আসেনি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জিকির করতানি, জিকির হইতো নি। এখন আমারে তুইয়া যদি আমি কেন জিকিরও লাগবো, আর আপনারা যদি জান কি বারইয়া ওইব নি। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله और নবীর মায়ার উম্মত और নবীর আশিকান মিলাদ মাহফিল কায়েম করে সাজাও নবীর প্রেম বাগান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, এই জন্য একটা জিনিস চিন্তা করার দরকার। এখানে সারাটা রাইত আলোচনা হয়েছে। গতকাল 2 কোটিকা হইতে এখন কয়টা বাজে? 4 ইয়ারছে। এই পর্যন্ত দিনই আলোচনা চলতেছে। আমি এলাকার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, আজকে আপনারা যারা এই মাহফিলে আছেন, আপনারা আজকে আমি গুনাহগারের সাথে ওয়াদা করতে হবে, যতদিন নামাজ সারার চারছি, যতদিন নাফরমানি করার করছি, আজকে দেখে আল্লাহর ওয়ালি শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ইসালে সব মাহফিল থেকে ওয়াদা করলাম, আজকে থেকে আর নামাজ ছাড়ব না। রাজি আছেননি? কারা কারা নামাজ পড়বেন হাত তুলা দেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গভীর রজনীতে আপনার মায়ার বান্দারাম আমি গুনাহগারের সাথে ওয়াদা করেছে, আগামীকাল থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। মাবুদ গো আল্লাহ, আমরা যারা এই মাহফিলের মধ্যে আছি, যারা এখনো আসেন নাই, সবাই রে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা এখনো মাহফিলে আসে নাই, তারারে বাড়ির খেতা উইরা ঘুমাইবার তৌফিক দেও। ফজরের নামাজের টাইম হয়ে যায়, এখন যদি বাড়িতে ঘুমাইতে হইব নি। আজকের রাতটা তো গেছে গুরুত্বপূর্ণ এক রাত। আমি মেরাজল আলোচনা করলাম না কে লাগি, কেন উলামায়ে কেরাম বলতে মেরাজল আলোচনা করছেন। যাই হোক, আপনি যাই তো কইছেন তোরা কিছু করমু। যেই রাত আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে, রজবের 26 তারিখ দিবাগত রাত 27 তারিখ। 27 তারিখে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই দুনিয়া থেকে আল্লাহ পাকের আরশে আজিমে মেরাজে গিয়েছিলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এসর নামাজ পড়িয়া উম্মে হানির ঘরের মাঝে আরাম করেন। এটা আলোচনা তো আপনারা সব সময় শুনেন। গত শুক্রবারও ইমাম সাহেব আলোচনা করছেন। উম্মে হানির ঘরের মধ্যে আরাম করেন। হযরতে জিবরাইল আমিন আইছেন। খুব সংক্ষিপ্ত করিয়া কইয়ান, জিবরাইল আমিন আই আল্লাহর হাবিব রে ভাইলা ঘুমন্ত অবস্থায় আল্লাহর হাবিব রে যেই ভাবে ঘুম থেকে জাগাইলা, জাগানির পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আজকে আপনার জন্য এমন একটা সুসংবাদ লইয়া আইছি গো নবী। এই সময় হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেডি হন, আপনাকে নিয়ে আজকে আল্লাহর আরশে আজিমে যাইতে হবে। আজকে আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। তখন সময় হযরত জিবরাইল যে সময় আমার আপনার নবীরে সুসংবাদ দিছেন, সুসংবাদ দেওয়ার পরে আমরা দুনিয়ার কোন মানুষ হইলে কইলাম না এক পাল মারি উঠলাম না চালর উপরে, আর এক পাল মারিলাম নামনে নিচে, ঠিক নি? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুইটা চোখের পানি জোর জোর করে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দইন। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় একটা সুসংবাদ শোনার পরে আপনি দুইটা চোখের পানি ফালাইয়া কেন কান্দইন? আল্লাহর হাবিবে ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরে খবরটা দেও, আমি নবী তো মেরাজ যাইমু, বুরাকের উপরে সওয়ার হইয়া মেরাজ যাইমু রে জিবরাইল, আমার গুনাহগার উম্মত যাইবনি। আর আস্তে শাসল বাজানোর আগ পর্যন্ত। যাই হোক, বলতেছিলাম যে সময় আল্লাহর হাবিবে জিবরাইল আমিন খবর দেন, সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে সুসংবাদটা দিয়া দেও, আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে 40,000 বুরাক বানাইয়া রাখছি। আমি শুধু একটা বুরাক পাঠাইছি আমার বন্ধু আরশে আজিমও আওয়ার লাগি, মেরাজ করার লাগি। জিবরাইল দে, আমার বন্ধুরে খবরটা জানাইয়া দেও, আরো 39,999টা বুরাক আমি আমার বন্ধুর উম্মতর লাগি রাখছি। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে জিবরাইল, আমার বন্ধুর উম্মতেরা আরো যে 39,999টা বুরাক রয়েছে, এই বুরাকের উপর সওয়ার হয়ে আমার বন্ধুর উম্মতেরা বিজলির আকারে ফুলচিরাতের ফুল পার হয়ে জান্নাতের মধ্যে যাবে। আরো উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আরো উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনার আর ভালো লাগে না খারাপ লাগে? এই যে আমি বারবার চা খাই, আপনারা তো বেজার হইন যে আমরা এতজন মানুষ এখানে তো ইয়া তাই একলা একলা চা খাইন।
চা দেওয়া গেলে তো দিলাম মনে, এখন যদি চাইক চাই যদি এটা আমার সারি আর আপনারা সকল অভিজবা ঠিক নি। তো জিকির করি আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল্লাহ अपने मेहरबान गो नबी अपने मेहरबान ओ नबी अपने मेहरबान मसल्ला अल আল্লাহ अपने मेहरबान गो नबी अपने मेहरबान ओ नबी अपने मेहरबान मोदर दया दिए करब मोदर दया दिए करब मोदर मुश्किल हसान ओ नबी अपने मेहरबान मसल्ला আল্লাহ 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 अपने यादे अपने अंत अपने दयाबान अपने यादे अपने अंत अपने दयाबान কোদার কাছে পাক যে আপনার কোদার কাছে পাক যে আপনার পবিত্র জবান ও নবী যে আপনি মেহেরবান মাশাআল্লাহ अपने मेहरबान गो नबी जी अपने मेहरबान ओ नबी जी अपने मेहरबान अल्लाह আল্লাহ 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 अल्लाह 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 পাগল মন আল্লাহ। আর একটা জিনিস এখন কইবা আমি খালি অগুনও গাই মুর্শিদি পারি কিন্তু গিটার হইতাম নাই নিয়ত করে লইছি জিনা জিনা আমি জাকির মঞ্জিলও নাই আমি ফুলতলি মসলকর জাকির মঞ্জিলও গিয়ে মোর শরিক হইছি না কিছু বামপন্থী সকল আছে আমরার মাঝে সুন্নি নামদারি আর তো বুঝতে পাররা এটা মসজিদে চানাকে গাইতাম এখন এটা না জানি ঠিক আছে এখন এগুলা বাদ দিলেইছি চিন্তা করিয়া দেখলাম এগুলা গাইয়া যে জিকির করমু আরো জনটাতে জিকির করাইমু এই যে আপনারা এখানে মানুষ কমসে কম আপনারা 50 জন আছেন ঠিক না বেঠিক এখন আপনারা যদি আমি জিকির করাই আমি যদি মুর্শিদ থর লাইগারে কথা যদি গাই তে আপনার আর কোনো গুণ হইতো না গুণ হইব খা আমার এখন এটার জবাব দেওয়া লাগবো খে আমি এটার জবাব দেওয়া লাগবো আমি এই জন্য জিকির বালায় চিন্তাধারা করিয়া জিকির করা লাগবো বালায় চিন্তাধারা করিয়া জিকির করার দরকার দুইটা চোখ বন্ধ করিয়া এখন গভীর রাইত এখন যদি আল্লাহরে ডাকতাম পারি ও যেগুন পারি ওগুনও গাইমু এরপরও জিকির তো হইব আল্লাহ কবুল করতা জিকির করুক আল্লাহ আল আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর নামে ইসমে আজম আল্লাহর নামে ইসমে আজম পর সবাই নিরালা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 পশু পাখি বিকলতা আল্লাহর জিকির করে তারা পশু পাখি বিকলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহর নামে ইসমে আজম আল্লাহর নামে ইসমে আজম পর সবাই নিরালা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে কে নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ কে নাম লইয়া ডাকলে তোমায় আল্লাহ আল্লাহ কে নাম লইয়া ডাকলে তোমায় পাইব আমরা তোমার মাবুদ মৌলা রে কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ যারা এখনো বাড়িতে রয়েছেন আল্লাহ তারারে আবার তৌফিক দান করো সকলে বলি আমিন আর যারা বাড়িতে আসছেন দয়া করে সকলের কাছে অনুরোধ এই মাহফিলটা কিন্তু খাইল থাকতো না আমরা যেই জায়গাত বুয়াত আছি এই জায়গাটা হইল জান্নাতের বাগান আরো আসতে হুকা এই জায়গাটা কি জান্নাতের বাগান আল্লাহু আকবার
একটু চিন্তা করে দেখো কা, এই যে গভীর রজনীতে যেই সময় আমার আল্লাহ বান্দারে ডাকুন, বান্দা খার কোন জিনিসের দরকার আমার কাছে চাও আমি দিমু, খার রিজিকের দরকার আমার কাছে চাও। এই সময় যে আমরা এই মাহফিলও উপস্থিত হইতাম পারছি, শরীক হইতাম পারছি, আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলিয়া দেখো কা। আচ্ছা বুঝতে পারেন নাই, বাধ্যকা আমরা সকলই খুশি। বেজার কেউ আসেনি? বেজার আছে একজন, তার নাম হইল কিতা? মুআল্লিমুল মালাইকা ইবলিস। এখন কইবা যে মুআল্লিমুল মালাইকা কইলাম কেনে? ইবলিস আগে মুআল্লিমুল মালাইকা আছিল না? ফেরেশতা হলোর উস্তাদ আছিল। আদম রে সেজদা না করায় তারে আল্লাহ অহংকারের কারণে শয়তান বানাইয়া দিছে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, সেটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আপনি আমি যাম এই মাহফিলের মধ্যে শরীক হতে পেরেছি, এই জায়গার মধ্যে বইয়া মাহফিলের মধ্যে বইয়া আমরা আল্লাহর নামের জিকির করলাম, আল্লাহরে ডাকলাম, আমার মাবুদর নামের জিকির করলাম। কিন্তু আমার আল্লাহ এটা দেখ শুনছন্নি? আল্লাহ দেখছন্নি? আল্লাহ শুনডা দেখরা, কিন্তু দেখার পরও ফেরেশতা হলোর কইবা, ফেরেশতারা কোন জায়গার মধ্যে রে আমার বান্দারা আরাম গরু হারাম হারাম করিয়া আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ হইয়া ডাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরেশতা ওগুলোরে আল্লাহ কইবা কোন জায়গার মধ্যে বই আমার বান্দারা জিকির করে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। আল্লাহ দেখার পরেও শোনার পরেও আল্লাহ ফেরেশতা গুলোরে জিজ্ঞাই। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ এই যে আপনার বান্দারা শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিলের মধ্যে বসিয়াম আপনি মাবুদের নামের জিকির করতেছেন, এই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে আমি যেই সময় দুনিয়ার মধ্যে আদম জাতি পাঠাইতাম, তোমরা ফেরেশতা হলরা যেই সময় আমি কইছিলাম যে আমি দুনিয়ায় আদম জাতি পাঠাইমু, তোমরা কইলে না না আদম জাতি দুনিয়ায় সৃষ্টি করতাম না। এখন দেখো আমার বান্দারা আরামর গুম হারাম করিয়াম গভীর রজনীতে আমি মাবুদের নামের জিকির করতেছে। এই সময় ফেরেশতারা ডাক দিয়া বললেন, প্রভু গো আপনি তো তখন সময় বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার।
এই সময় আল্লাহ আপনি তো বলেছিলেন ফেরেশতারা রে, আমি যা বুঝি আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে, আমার যে সমস্ত বান্দা আরামর গুম হারাম করিয়াম দুনিয়ার যায় জামেলাকে পিছনে ফেলে দিয়াম আমি মাবুদের নামের জিকির করতেছি, দ্বীনি আলোচনা শুনতেছি, ও আমার ফেরেশতারা তোমরা রে সাক্ষী রাখিয়া আমার এই সমস্ত বান্দার হলর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইছি। বিশ্বাস আসেনি? পরিপূর্ণ বিশ্বাস থাকতইব। এখন যদি থাকে রে আসো মা বইব নিবে এ না মনে করে ওই তো নাই, তাহলে শেষ, তাহলে শেষ। আপনারা তো যাইরা কি লাগে, আমিও যাইতাম কিনি। আলহামদুলিল্লাহ আমি তো চিন্তা করছিলাম কই যে বাট মনে কয় খালি মাইক আর আমিও মনে থাকবো। এক জায়গাত বয়ান করছি আসরের পরে শুধু মাইক আর আমি আর মশা। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, আল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আরে দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহাম ও লা ইলাহাম ও লা ইলাহাম ও লা ইলাহাম ও লা ইলাহাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা এই ওয়াজ যারা যারা শরীক হইছেন, সাহায্য সহযোগিতা করছেন, শ্রম দিছেন, বুদ্ধি দিছেন, পরামর্শ দিছেন, ঠিক না বেটি? যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আপনারও অনেক সওয়াব। কিছু আলোচনা করি। কিতাবর নামটা বলছি, কিতাবর নাম হলো আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা লেখন। এই কিতাবের মাঝে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
মান আনফাকা দিরহামান আলা মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আনফাকা দিরহামা কানা রাফিকি ফিল জান্নাত। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আবু বকর কিন্তু আমার নবীর মিলাদর মাঝে সমর্থন থাকলে একটা টাকা দিয়ে আমি খরচ করিয়া মিলাদর আয়োজন করতাম, মিলাদ শরীফ পড়াইতাম। এরে দুনিয়ার মানুষ, জানিয়ে রাখো, যদি দুনিয়ার কোন মানুষে আল্লাহর হাবিবর দ্বীনি মাহফিল মিলাদ এবং মিলাদুন নবীর মাহফিল যদি কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে, কানা রাফিকি ফিল জান্নাত, আমি আবু বকরে কইলাম কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যেদিন কায়েম হইব, আসরের ময়দান থাকি এই ব্যক্তিরে আমি আবু বকরের সঙ্গী বানাইয়া জান্নাত লইয়া যাইমু। এইভাবে মিলাদ দিতানি না কইতা বলে নাই? এত বড় গুরুত্বপূর্ণ এক মাহফিল দেখলানি। গভীর রাইতে আমরা একবার কিয়াম করিলাই, কিতা কইন লাস্ট মিলাদ একটা পড়িলে সকালে তো মিলাদ আর একটা হইব নানি, যে ও মাইকটা দুঃখ আমারে। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على سنن قوال المرية توفي بالمدينة الشريفة المنورة عبده عبد الله، وكان قد استزى بأخواله بني عدم من الطائفة النجارية، وما كسبه سحرا سقيما وعننا سقمه وسقوا. ولما تم من حمله صلى الله عليه وسلم نرية العلى صنعاء صلى الله محمد صلى الله لم صلى الله على محمد صلى الله طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله لم يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سيدي يا رسول الله ويا حبيب الله নবী গো আপনি যে নূরে
যেতে পয়দা সেই নূরে তমাম জাহান পয়দা আপনি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রব্বি خير الخلق كلهم বেরো দরুদ আর সালাম বরগজিদ নবী বরফুনি মুদম বলগল উলাম বিকামালিহি কসবদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সময় কতটুকু গেছে বা একটা ঘটনা মনে হইছে কইতাম নি জিকির হইব এটা ঘটনা মনে হইছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রা তো আপনারা চিনেন নাম শুননি না এখনকার বর্তমান সময়ের মুসলমান যুবক ফুলা মানতে তুইটা চিনুন না কেন লাগি এখন আস্থা দিন ফেসবুকে ব্যস্ত আস্থা দিন ফেসবুকে দিন রাত 24 ঘন্টা খালি ফেসবুক আর ফেসবুক হাই রে হাই হাই রে হাই ও যুবক ভাই এখন ও যুবক ভাই এখন নমাজ সারিয়া রোজা সারিয়া রে ভাইয়াইন নমাজ রোজা সারিয়া যদি ফেসবুক লইয়া থাকো ইন্টারনেট লইয়া থাকো ঠিক হইব নি মসজিদ আজানোর বর্তমান সময়ের ভয়াইন দেখো কা আজানোর মসজিদ আর দুইও খানে দিয়ে লাগাইছে এটা কিতা কইবা এত বড় হয়েছে আমি এটা চিনি না এটা সেলাইন না কিতাবা সেলাইন আর দুইও খানে দি হারাইয়া এবল ফেন্ডর পকেটে তুই মোবাইল তুই এবল কিতা উনের হে বেটাইও জানে অথচ মসজিদ আজানোর মসজিদর খান্দা বাজার এই যে আজানোর মসজিদ এর কোনো খবরও নাই তুমি কি জাতর মুসলমান কিসের মুসলমান আমরা বর্তমান সময়ে মুসলমান দাবি করি ঠিক কিন্তু মুসলমানের কোনো কার্যকলাপ বর্তমানে আমরার মাঝে নাই আপনারা রাগ হইতে পারেন রাগ হইলে কিচ্ছু করার নাই এটা কিন্তু হক কথা তোটো হইতে পারে আগামীতে আর হইতে নাই এটা তো অনেক জায়গা তো এরকম হক কথা হইলে অনও কইয়া দিলে হুজুর আগামীতে আর নাই আমার বন্ধুগণ যুবক ভাইয়ান যারা আছো অকলতে কইয়ার আজকে তো কেন ওয়াদা করছো যে আজকে তো কেন নামাজ ছাড়তে নাই সকলের কাছে অনুরোধ হইল আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে মসজিদে পড়তাম আল্লাহ যেন আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা বা একদিন আটিয়া যাইরা মাইক কইনা লাগাইল আমার বন্ধুগণ আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তায় একদিন আটিয়া যাইতেছেন হঠাৎ করে আল্লাহর নবী
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা পাথর পড়ল। কিতা পড়ছে? পাথর। পাথরটা দেখে তাইল অবাক হইছে, এত সুন্দর এক পাথর। কইন আল্লাহ, আল্লাহ পাথর এত সুন্দর করিয়া বানাইতে পারে। সাথে সাথে হযরতে জিবরাইল আমিন আইছেন। জিবরাইল আমিন আইয়া কইরা, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো এই পাথরটা দেখলা, দেখিয়া তো অবাক হইছেন। আপনি কি তাই পাথরের চাইতে আরো সুন্দর জিনিস দেখতে চাইননি? বলে দেখতাম চাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরাইলে কইলা, আপনার হাতে যে একটা লাঠি আছে, ও লাঠি দিও পাথরের মাঝে আস্তে আস্তে আঘাত করুকা। যেই সময় আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকল লাঠি দিয়া এই পাথরের মাঝে আঘাত করেন। পাথরের মাঝে আঘাত করার সাথে সাথে এই পাথরটা দুইটা ভাগ হয়ে যায়। দুইটা ভাগ হওয়ার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাইক তাকাইয়া দেখেন এই পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ, আর এই গাছের নিচে আল্লাহর একজন বান্দা বইয়া আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নামের জিকির করতেছে। এই সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু জিবরাইল, আল্লাহর এই বান্দা এই পাথরের ভিতরে কয়দিন যাবত আল্লাহর জিকির কররা? জিবরাইল আমিনে কইন, ও আল্লাহর নবী ঈসা, আপনিও তার লগে কথা কইতে পারবা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইন, ও আল্লাহর বান্দা, তুমি পাথরের ভিতরে কতদিন যাবত আল্লাহর জিকির কররাই? আল্লাহর বান্দায় ডাক দিয়া কইন, ও আল্লাহর নবী ঈসা, আমি এই পাথরের ভিতরে আজকে 400 বছর যাবত আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছি। এই সময় আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইন, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে 400 বছর যাবত আল্লাহর জিকির করতেছেন, আপনার কি পেটের মধ্যে কোনো খিদা লাগে নানি, ভুক লাগে নানি? এই সময় আল্লাহর বান্দায় ডাক দিয়া কইন, আল্লাহর নবী ঈসা, আমার তো পেটের মাঝে বুক লাগে। সিলেটি ভাষায় কইরাম, পেটের মাঝে বুক লাগে। পেটের মাঝে বুক লাগার পরে আমিও গাছটা কে ফল খাই। ফল খাইয়া আমার পেটের খিদা আমি নিবারণ করি, পেটের ভুক নিবারণ করিয়া আবার আমি আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই। এই সময় আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইন, আল্লাহ,
তোমার এই বান্দার চেয়ে আবিদ বান্দা মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই নিসা, এই বান্দার চেয়েও আবিদ বান্দা আছে, কিন্তু এখনো দুনিয়ায় আসে নাই। সুবহানাল্লাহ কইকা চাই, বুঝতে পারছেন নাকি খারার কথা কই রে আল্লাহ। বলতেছিলাম আমার আল্লাহ ডাক দিয়া কই, ও ইসাম, এই বান্দার হচ্ছে আবিদ বান্দা আছে, কিন্তু এখনো দুনিয়ায় আসে নাই। এই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা খেয়ারা। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ঈসা, তারা হলো উম্মতে মুহাম্মাদি। ঘুমাই ঘুমাই কইবানে বাড়ি দিয়া আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, উম্মতে মুহাম্মাদি যারা হবে, তাদের তো হায়াত থাকবে কম 70-50-60 বছর বা আয়াত কম থাকবে। এই কম দিনের মধ্যে তারা কিভাবে এই বান্দার চেয়ে আবিদ বান্দা হবে? এই বান্দা 400 বছর যাবত পাথরের মধ্যে আল্লাহর আপনার ইবাদত বন্দেগী করতেছে। এই সময় ওয়াজি কজন আইছুন নিবা বলতেছিলাম আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, উম্মতে মুহাম্মাদি যারা হবে, তারা তো দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। এই কম দিনের মধ্যে তারা কিভাবে এই বান্দার চেয়ে আবিদ হবে? এই সময় আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ঈসা, আমি আমার আখিরি জামানার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত হলরে আমি আল্লাহ একটা রায় দান করছি। এই রাত্রে যদি আমার কোনো বান্দা বান্দি জাগ্রত তাকিয়া যদি সারাটা রাত্রে যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, এই বান্দা 400 বছর যাবত ইবাদত বন্দেগী করতেছে, আমার কোনো বান্দা বান্দি যদি এই রাত্রিতে জাগ্রত তাকিয়া ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ 400 বছরের চেয়েও বেশি সওয়াব আমার বান্দা বান্দির আমলের মাঝে লিখিয়া দিলাইমু। বিশ্বাস আসেনি? সামান্য রাইত সামনে দিয়ার কিতা করতাম আমরা? ঘুমাইতাম না, ঘুমাইতাম না, মসজিদও যাইতাম। আমরা মসজিদও যাইতাম। এখন যদি এই রাত যদি আমরা ঘুমাই থাকি তুই বনি খৌকা চাই ওই তো নাই। আল্লাহর এই বান্দা 400 বছর পাথরের ভিতরে আল্লাহর জিকির করিয়া আল্লাহর আবিদ হইছে। আর আমরা যদি একটা রাত যদি জাগ্রত থাকি আল্লাহর ইবাদত বন্দেগী করি, 400 বছরের চেয়েও সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার আমলের মাঝে লিখিয়া দিবা।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আমরা সামনে দিই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আল্লাহ যেন আপনারে আমারে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করিলে কিতা কইন আপনারা জয়। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার তো আরো হলেও চিন্তা, সকলে আমার লাগে দোয়া করবা কাজ করি। আর আমার তো কোনো আমল নাই, ইলিম নাই, কিচ্ছুই নাই, আপনারা জানেন। আর যতটুকু আলোচনা করছি আমরা আল্লাহ আমল করার তৌফিক দাও। আর যদি কোনো ভুল হইয়া থাকে আপনারা আল্লাহর ওয়াস্তে মাফ করবা। আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা محمد وعلى آله وأزواجه أجمعين. اللهم ربنا تقبل منا وتقبل صلاتنا وسلامنا وتسبيحاتنا وميلادنا وتلاوة القرآن كما تقبلت من عبادك الصالحين. আমরার কেউ নাই রে আল্লাহ এই বব সংসারে, একা একা কেমনে থাকব অন্ধকার কবরে, আমরার কেউ নাই রে মালিক। আল্লাহ গভীর রজনীতে পবিত্র মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে আল্লাহ আমি গুনাহগারে তোমার মায়ার বান্দা হলরে লইয়া মিলাদ পড়িয়া তওবা ইস্তিগফার করিয়া জীবনের সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া পাও তাকি মাথা পর্যন্ত জীবনের সমস্ত গুনার বোঝা লইয়া বাবুদ তুমি বাবুদের দরবার দুইখানা ভিক্ষার হাত বাড়াইছি।
মেহরবানি করে মাবুদ, যা কিছু আলোচনা করছি এর মধ্যে যত ধরনের ভুলভ্রান্তি বেজা বিয়াদবি হইছে, মাবুদ গো এই ভুলভ্রান্তি গুলি তোমার গফফার আর রহমান নামর খাতিরে মাফ করে দেও। এর মধ্যে যা সব মঞ্জুর করছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায়, সোনার মদিনায় তোমার হাবিবর খেদমত নিয়ে পৌঁছাই দিও। নবীজিকে উসিলা করিয়া তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওলি আব্দুল গাউস, কুতুব, পীর, মাশায়েখ, বাংলার আনাসে খানাসে যত মুমিন মুসলমান খলন্দকার কবর, খাস করে প্রত্যেকের কবর পৌঁছাই দেও মাবুদ। আল্লাহ শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দরজাত্রে বুলন্দ করি দেও। আল্লাহ তোমার অলির রূহ পাক ওই মাহফিলের সবটুকু নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ আমি তো বড় গুনাহগার রে মৌলা, আমি গুনাহগার, এই মাহফিল হাত উঠাইবার মতন কোন যোগ্যতা আমার মাঝে নাই। আমি গুনাহগার, আমার হাতর দিকে না তাকাইয়া এই জামাতের মধ্যে যারা পছন্দ লাগে তারা তোর উসিলায় আমরা সকলের হাত খান্তারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার যুবক ভাই হলে আজকে আমার সাথে ওয়াদা করছেন 5 ওয়াক্ত নামাজ আজকে থাকি তারা পড়ব। আল্লাহ যারা নামাজ পড়ি না আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে পড়ার তৌফিক দেও। আল্লাহ এই মাহফিল খান কিয়ামত পর্যন্ত এখানে দাইম আর কায়েম রাখিও। আল্লাহ এই জামাতের মাঝে আমরা যারা হাত বাড়াইছি, আমরা যারা মা নাই বাবা নাই, আমরা মা বাবার কবর পৌঁছাই দেও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।